Hello dear learners, welcome to our channel Tutor for Science. I am Sushama Dhar, your educator of this channel. In today's class, we will discuss about food as source of nutrients, functions of food, classification of food groups and pyramid. Basically, আজকের ক্লাসটি প্রিভিয়াস ক্লাসের পার্ট 2 হতে চলেছে। এই ইম্পর্টেন্ট টপিকস গুলো আজকের ক্লাসে আমরা ইন ডিটেইলস আলোচনা। তবে ক্লাসটি শুরু করার আগে জানিয়ে রাখি, আমাদের চ্যানেলে ইউজিসি নেট হোম সায়েন্সের প্রিপারেশন করানোর সাথে সাথে নিউট্রিশনের ইউজি এবং পিজি লেভেলের সিলেবাস সম্পর্কেও ছোট ছোট ক্লাসেস আপলোড করা হয়। আশা করি সেই ক্লাসগুলি তোমাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে বন্ধুদের সাথে। চলো আর দেরি না করে আজকের ক্লাসটি আমরা শুরু করব। আগের দিনের ক্লাসে আমরা অলরেডি ফুড কি সেটা জেনে নিয়েছিলাম। তো আজকে আমরা ফুডকে কি হিসেবে দেখছি? অ্যাজ আ সোর্স অফ নিউট্রিয়েন্টস। কারণ আগের দিন আমরা কি করেছিলাম, ফুড এর অর্থ কি বা ফুডের ডেফিনেশন কি সেইটা আমরা পড়েছিলাম। সেখানে আমরা কি দেখেছিলাম যে ফুড হচ্ছে এডিবল সাবস্ট্যান্সেস, যেই সমস্ত সাবস্ট্যান্সেস গুলো আমরা যখন ইনটেক করছি বা গ্রহণ করছি বা খাচ্ছি, তার ফলে কিন্তু আমরা আমাদের শরীরে এনার্জি পাচ্ছি এবং আমরা বেঁচে থাকতে পারছি। তাহলে এই যে একটা ডেফিনেশন আমরা পড়েছিলাম, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ফুড কি করে, আমাদের বডিতে ইম্পর্টেন্ট রোল প্লে করে। কেন? কারণ ফুডের মধ্যে এক ধরনের কেমিক্যাল সাবস্ট্যান্সেস প্রেজেন্ট রয়েছে, যেটাও আমরা আগের দিন পড়েছিলাম, যেটাকে আমরা কি বলি, নিউট্রিয়েন্টস বলে থাকি বা যেটাকে আমরা পুষ্টিগত উপাদান বলতে পারি। তাহলে এই সমস্ত যে নিউট্রিয়েন্টস রয়েছে বা পুষ্টিগত উপাদান রয়েছে, সেই পুষ্টিগত উপাদানগুলো আমরা কোথা থেকে পাচ্ছি? খাবার থেকেই পাচ্ছি। আমরা প্রত্যেকদিন নানা রকম রাইস, রুটি, ব্রেড, পাস্তা, ডাল, ফিশ, মিট, এগ, ভেজিটেবলস, এই সমস্ত কিছু ইনটেক করছি, যার ফলেই কিন্তু আমরা কি পাচ্ছি, যে সমস্ত দরকারি নিউট্রিয়েন্টস গুলো রয়েছে, যেরকম কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভাইটামিনস, মিনারেলস, ওয়াটার, রাফে, যে সমস্ত নিউট্রিয়েন্টস কিন্তু আমরা পাচ্ছি। তাহলে আমরা এক কথায় বলতেই পারি ফুড কি হয়ে থাকে, যেমন আমাদের বডিতে ফুয়েল হিসেবে কাজ করছে, অর্থাৎ এনার্জি দিচ্ছে। তাহলে সেই এনার্জিটা পেতে গেলেও কিন্তু আমাদের কি করতে হবে, ফুডের ওপর নির্ভর করতে হবে। আর কি, ফুড হচ্ছে নিউট্রিয়েন্টস দিচ্ছে এবং এই নিউট্রিয়েন্টস গুলো আছে বলেই কিন্তু আমরা কি করতে পারছি, আলটিমেটলি আমাদের লাইফ আমরা সাস্টেইন করতে পারছি। কারণ নিউট্রিয়েন্টস গুলো ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে আমাদের বডিতে কি করবে, শক্তি উৎপাদন করতে সাহায্য করবে, নানা রকম ইম্পর্টেন্ট রোল প্লে করবে এবং আমাদেরকে বাঁচিয়ে রাখবে। ক্লিয়ার? তাহলে ফুডকে আমরা বলতে পারি কি, সোর্স অফ নিউট্রিয়েন্টস। ফুডের মধ্যে এমন কিছু কেমিক্যাল সাবস্ট্যান্সেস প্রেজেন্ট রয়েছে যেগুলোকে আমরা নিউট্রিয়েন্ট বলতে পারি, যেগুলো প্রপার ওয়েতে অ্যাবজর্পশন হওয়ার ফলে এবং সেগুলো সঠিকভাবে মেটাবলাইজ হওয়ার ফলেই কিন্তু আমরা এনার্জি পাচ্ছি এবং আমরা বেঁচে থাকতে পারছি। নেক্সট রয়েছে ফাংশনস অফ ফুড ইন আওয়ার বডি। তাহলে ফুড আমাদের বডিতে কি কি ইম্পর্টেন্ট রোল প্লে করে থাকে। তাহলে আমরা যদি এই ক্ষেত্রে বেসিক্যালি দেখার চেষ্টা করি, তাহলে এটা কি করছে, এটা আমাদের বডিতে এনার্জি প্রোভাইড করতে হেল্প করছে। অর্থাৎ ফুড যখন আমরা ইনটেক করব, তার ফলে কি হবে, আমাদের শরীরে সেটা কিন্তু এনার্জি প্রোভাইড করবে আফটার মেটাবলিজম। তো জেনারেলি ফুড আমরা ইনটেক করি, ডাইজেশন হয়, তারপরে সেই সিম্পল নিউট্রিয়েন্ট গুলো আমাদের বডিতে অ্যাবসর্ব হচ্ছে, দেন মেটাবলাইজ হচ্ছে এবং এনার্জি দিচ্ছে। নেক্সট, হেল্পস ইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। আমরা জানি যে কিছু ফুড রয়েছে যারা কিন্তু অলওয়েজ শুধুমাত্র বডিতে এনার্জি দেওয়ারই কাজ করে না, তারা আমাদের বডিতে কি করে, মেইনলি বৃদ্ধি করতে এবং আমাদের ওভারঅল যাতে মাসেল বলো, স্কেলিটাল সিস্টেম বলো, সেল বলো, টিস্যু বলো, সমস্ত কিছুর প্রপার গ্রো অ্যান্ড ডেভেলপমেন্ট করতে হেল্প করে। নেক্সট কি বলছে, ডিজিজ কিন্তু প্রিভেন্ট করতে হেল্প করছে। অর্থাৎ যে কোনো রকম ডিজিজ বা ফরেন পার্টিকেল বাইরে থেকে আসলেই যাতে আমাদের বডিতে কোনো রকম কোনো হার্ম না কজ করতে পারে, তার জন্য কি করছে, ইম্পর্টেন্ট রোল প্লে করছে। অর্থাৎ আমাদের ইমিউন সিস্টেমকে সাপোর্ট করছে এবং ডিজিজকে প্রিভেন্ট করছে। provides nourishment and sustains our life। এটা কি করছে, নারিশমেন্ট প্রোভাইড করছে আমাদের বডিতে। ঠিক আছে, যখনই আমরা নিউট্রিয়েন্ট অর্থাৎ ফুড ইনটেক করছি মানে নিউট্রিয়েন্ট পাচ্ছি, তাহলে নারিশমেন্ট পাচ্ছি, তার সাথে সাথে কি করছে, আমাদেরকে বেঁচে থাকতে সাহায্য করছে ফুড।
নেক্সট রয়েছে ক্লাসিফিকেশন অফ দ্য ফুড। তাহলে ফুড আমরা জেনে নিলাম যে এটা একটা নিউট্রিয়েন্টের মেইন সোর্স হিসেবে কাজ করে। ফুড আমাদের বডিতে কি করছে, কিছু ইম্পর্টেন্ট রোল প্লে করছে। তাহলে এবার ফুডকে আমরা কি করব, তাদের কাজ অনুযায়ী, তাদের উৎস অনুযায়ী এবং পুষ্টি উপাদান কি কি উপস্থিত রয়েছে একটা ফুডের মধ্যে, সেইটার উপর বেস করেও কিন্তু ক্লাসিফাই করব। এই যে আমরা বললাম না যে রাইস খাই, রুটি খাই, ব্রেড খাই, পাস্তা খাই, তার মধ্যে কি রকম রয়েছে, কি মিট, ফিশ, মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস এর মধ্যে কি ধরনের নিউট্রিয়েন্ট পাওয়া যাচ্ছে, ভেজিটেবল ফ্রুটস এর মধ্যে জেনারেলি কি রকম নিউট্রিয়েন্ট পাওয়া যায়। তাহলে এইগুলোর উপর বেস করে আমরা কি করছি, ফুডকে কিন্তু ক্লাসিফাই করছি, যেটা কি করবে আমাদের পরবর্তীকালে এই ফুড সম্পর্কে বুঝতে সাহায্য করবে, ফুড গ্রুপ তৈরি করতেও কিন্তু সাহায্য করছে। তো দেখো, ফার্স্ট আমরা যদি একে ক্লাসিফাই করি যে অ্যাকর্ডিং টু ফাংশন। এখানে ফাংশন মানে কি, যে ফুড কিভাবে আমাদের বডিতে ইম্পর্টেন্ট রোল প্লে করছে। ঠিক আছে, ফিজিওলজিক্যাল ফাংশনস কি কি রয়েছে ফুডের, সেটার উপর বেস করে ফুডকে ক্লাসিফাই করা হয়। সোর্স মানে উৎস, অর্থাৎ ফুড তুমি কোথা থেকে কালেক্ট করছো, এর মেন সোর্সটা কি, সেইটা থেকে বা সেইটার উপর বেস করে যে তুমি কালেক্ট কোথা থেকে করছো। এছাড়াও দেখো রয়েছে কি নিউট্রিয়েন্টস, অর্থাৎ যে ফুডের মধ্যে নিউট্রিয়েন্টস কি রয়েছে, কার্বোহাইড্রেট রয়েছে না প্রোটিন রয়েছে নাকি ফ্যাট রয়েছে, নাকি অনলি কার্বোহাইড্রেট অ্যান্ড ফ্যাটই পাওয়া যাচ্ছে, প্রোটিন, ভাইটামিন, মিনারেলস পাওয়া যাচ্ছে, কোনটার মধ্যে কি রকম ধরনের নিউট্রিয়েন্টস রয়েছে, সেটাও তুমি কিন্তু কি করতে পারছো, এই ফুডে ক্লাসিফিকেশনের মাধ্যমে নির্দিষ্ট করতে পারছো যে এই ফুডের মধ্যে এই ধরনের নিউট্রিয়েন্টস প্রেজেন্ট থাকতে পারে বা এই ধরনের ফুডের মধ্যে এই ধরনের নিউট্রিয়েন্টস নেই। তাহলে যেগুলো পরবর্তীকালে আমাদের কি করবে, হেল্প করবে ফুড গ্রুপ বানাতে বা ফুড গ্রুপকে আন্ডারস্ট্যান্ড করতে। তো ফার্স্ট দেখো, আমরা যদি ফাংশন ওয়াইজ ক্লাসিফাই করি ফুডকে, যে আমাদের বডিতে ইম্পর্টেন্ট রোল কি প্লে করে থাকে, সেটার উপর বেস করে আমরা 3 রকমের ফুডস পেতে পারি। ফার্স্ট একটাকে বলা হচ্ছে এনার্জি গিভিং ফুডস, অর্থাৎ যে সমস্ত ফুড আমাদের বডিতে এনার্জি বা শক্তি প্রদান করে থাকে তাদেরকে আমরা এনার্জি গিভিং ফুডস বলে থাকি। যেরকম কার্বোহাইড্রেট অ্যান্ড ফ্যাট, আগেই বলেছিলাম যে ক্যালোরি কিন্তু আমরা ম্যাক্রোনিউট্রিয়েন্ট থেকেই নেব, প্রোটিনকে আন্ডারে রাখবো না, কারণ প্রোটিনের মেন ফাংশন হচ্ছে বডি বিল্ডিং করা। অতএব আমাদের বডিতে যদি এনার্জি প্রোভাইড করতে হয় তাহলে কোন ধরনের ফুড দেবে, যেই সমস্ত ফুডের মধ্যে কার্বস রয়েছে, ফ্যাট রয়েছে, তারা আমাদের বডিতে এনার্জি জেনারেট করবে। নেক্সট দেখো কি রয়েছে, বডি বিল্ডিং ফুডস। দিস ফুডস হেল্প ইন প্রপার গ্রোথ, টিস্যু রিপেয়ারমেন্ট অ্যান্ড মাসেল ফর্মেশন। এই সমস্ত কাজ করছে এবং বডিকে একটা প্রপার স্ট্রাকচার দিচ্ছে, সেই সমস্ত ফুডগুলোকে আমরা বডি বিল্ডিং ফুড বলতে পারি। যেরকম কাকে রাখবো, প্রোটিনকে আমরা এর আন্ডারে রাখবো। তো প্রোটিন আমরা জেনারেলি দেখো কিসে পেতে পারি, প্লান্ট, অর্থাৎ তুমি কিছু ভেজিটেবল সোর্সও পেতে পারো, আবার তুমি অ্যানিমাল থেকেও কিন্তু কালেক্ট করতে পারো। ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ প্রোটিনস রয়েছে, যেটা আমরা পড়বো। নেক্সট দেখো রয়েছে যে আমরা ফাংশনস এর উপর বেস করে প্রোটেক্টিভ ফুডস, অর্থাৎ যে সমস্ত ফুড আমাদের বডিতে কি করছে, কোনো ডিজিজ হওয়ার আগে সেখানে বাধা দান করছে এবং ওভারঅল যে ফাংশনস রয়েছে সেটাকে রেগুলেট করছে, তো সেটাকে আমরা প্রোটেক্টিভ ফুডস কিন্তু বলতে পারি। যেরকম কি কি হতে পারে, ভাইটামিন মিনারেল রিচ কন্টেনিং যে সমস্ত ফুডস রয়েছে, ঠিক আছে, সেরকম ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস হবে, পালসেস অ্যান্ড হোল গ্রেইনস, ফিশ অ্যান্ড সি ফুড হতে পারে, ডেয়ারি প্রোডাক্টস হতে পারে, মিট অ্যান্ড এগস হতে পারে। কারণ প্রত্যেকটা এই ধরনের ফুডের মধ্যে আমরা কিছু না কিছু ভাইটামিনস কিন্তু পেয়েই যাব, বা কিছু না কিছু মিনারেলস আমরা পেয়েই যাব, বা প্রোটিনও পেয়ে যাব। কারণ আগের দিন আমরা পড়েছিলাম প্রোটেকশনের ক্ষেত্রে ভাইটামিনস এবং মিনারেলস এর পাশাপাশি আমাদের প্রোটিনও ইম্পর্টেন্ট রোল কিন্তু প্লে করে থাকে। তাহলে এই জাতীয় ফুডগুলো কি হচ্ছে, বডিকে প্রোটেকশন দিচ্ছে। তাহলে এক এনার্জি গিভিং ফুড হয়ে গেল, একটা বডি বিল্ডিং হয়ে গেল, আর একটা হয়ে গেল কি, যে আলটিমেটলি প্রোটেক্টিভ ফুডস। এটা হয়ে গেল কি, দ্য ফার্স্ট ক্লাসিফিকেশন অফ দ্য ফুড অ্যাকর্ডিং টু দেয়ার ফিজিওলজিক্যাল ফাংশনস ইন আওয়ার বডি। নেক্সট ক্লাসিফিকেশন রয়েছে অ্যাকর্ডিং টু সোর্স, অর্থাৎ ফুডকে আমরা কোথা থেকে কালেক্ট করছি সেইটার উপর বেস করে যখন আমরা তাদেরকে ভাগ করছি বা ক্লাসিফাই করছি। তাহলে আমরা প্রধানত ফুড কোথা থেকে পাচ্ছি, এক হচ্ছে প্লান্ট থেকে পাচ্ছি এবং 2 হচ্ছে অ্যানিমাল থেকে পাচ্ছি। তাহলে যেই সমস্ত ফুড আমরা প্লান্টস থেকে ডিরাইভড করছি তাদেরকে আমরা কি বলবো,
প্লান্ট ফুডস। ওকে, আর যে সমস্ত ফুডকে আমরা অ্যানিমালের থেকে কালেক্ট করছি তাকে আমরা অ্যানিমাল ফুডস বলবো। তো প্লান্ট ফুডসের মধ্যে কি কি রয়েছে? সিরিয়াল, পালসেস, লেগিউমস, বিনস, নাটস, সিডস, ভেজিটেবলস, ফ্রুট, স্পাইসেস, হার্বস, সমস্ত কিছু কিন্তু এর মধ্যে রয়েছে। নেক্সট অ্যানিমাল ফুডস। অ্যানিমাল ফুডস অর্থাৎ অ্যানিমাল থেকে কালেক্ট করা, যেটা আগেই বললাম, অর্থাৎ যে কোনো রকম আমরা জেনারেলি জানি এগুলো যে মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট যেগুলো আমরা কি করছি অ্যানিমাল থেকে কালেক্ট করছি। মিট, ফিশ, এগ, এগুলো সবই হচ্ছে কি প্রাণীজ উৎস। আর আগের যেগুলো ছিল সেগুলোকে আমরা উদ্ভিজ্জ উৎস বলতে পারি। নেক্সট কি রয়েছে যে ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু নিউট্রিয়েন্টস। এবার কোন ফুডে কিরকম ধরনের নিউট্রিয়েন্টস প্রেজেন্ট থাকে সেটার উপর বেস করেও কিন্তু আমরা ফুডকে ক্লাসিফাই করতে পারি। তাহলে আমরা যেরকম জেনেছিলাম যে আমাদের কাছে কি থাকে, ম্যাক্সিমাম ওয়েতে নিউট্রিয়েন্টই কিন্তু থেকে থাকে। তো সেই নিউট্রিয়েন্টের উপর বেস করছে যে কোন ধরনের ফুডের মধ্যে কিরকম ধরনের নিউট্রিয়েন্ট প্রেজেন্ট থাকবে। যেরকম কার্বোহাইড্রেট রিচ ফুড, ওকে, তাহলে কার্বোহাইড্রেট একটা ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্ট। তাহলে জেনারেলি আমরা এই যত ধরনের ব্রেড হয়ে থাকে, পাস্তা হয়ে থাকে, অর্থাৎ সিরিয়ালস ধরে রাখো, ঠিক আছে, তারপরে তুমি ধরো পটেটো ধরে রাখছো, ঠিক আছে, স্টার্চ কন্টেনিং ফুড যেগুলো হয়ে থাকে সেগুলোর মধ্যে কিন্তু কার্বোহাইড্রেট বেশি থাকে। প্রোটিন, প্রোটিন জেনারেলি আমরা কি করব যে অ্যানিমাল সোর্স থেকে কালেক্ট করব। এছাড়াও কিছু ভেজিটেবল প্রোটিনও পাওয়া যায়, অর্থাৎ প্লান্ট থেকে, যেরকম ধরো পালসেস থেকে, লেগিউমস থেকে, বিনস থেকে কিছু মাত্রায় কিন্তু প্রোটিন পাওয়া যাচ্ছে। এছাড়াও দেখো ফ্যাট, ফ্যাট বলতে আমরা জানি যে যার মধ্যে কি থাকবে যে ক্যালোরির মাত্রাটা তুলনামূলকভাবে প্রোটিন আর কার্বোহাইড্রেট থেকে বেশি হচ্ছে, এবং এগুলো জেনারেলি কি হচ্ছে আমাদের এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড কন্টেনিং ফুডই খাওয়া উচিত। এক্সেস অ্যামাউন্টে যদি আমরা প্রসেসড ফুড খাই তাহলে কিন্তু কি হতে পারে, সেখান থেকে আমাদের লটস অফ হার্ট ডিজিজ বলো বা তুমি যে কোনো রকমের মেটাবলিক ডিসঅর্ডার্স বলো, এগুলো হওয়ার কিন্তু চান্সেস বেড়ে যায়। তাহলে আমরা ফ্যাট রিচ ফুড বলতে সেই সমস্ত হাই প্রসেস ফুড, প্যাকেজ ফুডের কথা এখানে পড়বো না। আমরা এখানে গুড ফ্যাটসের কথা বলবো, যেটা আমাদের শরীরে দরকার, এবং ফ্যাটেরও কিন্তু আমাদের বডিতে ইম্পর্টেন্ট রোল রয়েছে, ঠিক আছে। তাহলে সেই ফ্যাটটাকে যদি আমাদেরকে অ্যাচিভ করতে হয় তাহলে আমরা কি করব, আমরা অয়েল, নাট, সিডস, ওকে, এছাড়াও ধরো কিছু ফ্যাটি ফিশ তুমি নিতে পারছো। মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট থেকেও অনেক সময় আমরা ফ্যাট পেয়ে থাকি, চিজ থেকে পেয়ে থাকি। এগুলো হচ্ছে গুড সোর্স অফ দ্য ফ্যাটস। আমরা কিন্তু কখনোই এর মধ্যে কাকে ইনক্লুড করব না, না ওই হাইলি প্রসেসড বা প্যাকেজড কোনো ফুড প্রোডাক্ট, ঠিক আছে, এগুলো কিন্তু এর মধ্যে ইনক্লুড হবে না। নেক্সট ভাইটামিন অ্যান্ড মিনারেল রিচ ফুড প্রোডাক্টস, যেগুলো কি করে আমাদের বডিতে প্রোটেকশন দিতে হেল্প করছে, অর্থাৎ কি করছে যে আমাদের বডিতে যে কোনো রকম ডিজিজ আসলে সেগুলোকে প্রিভেন্ট করতে হেল্প করছে। নানা রকমের ডেফিসিয়েন্সি যে সিমটমস হতে পারে নিউট্রিয়েন্ট থেকে সেগুলোকে প্রিভেন্ট করতে হেল্প করছে। ওভারঅল আমাদের বডির যে ফাংশনস রয়েছে সেগুলোকে রেগুলেট করতে হেল্প করছে। তাহলে এইগুলো হয়ে গেল কি ডিফারেন্ট টাইপ অফ দ্য ফুডস, যেগুলো কি হচ্ছে তাদেরকে আমরা তাদের নিউট্রিয়েন্টের উপর বেস করে ভাগ করে নিচ্ছি। যে বলতেই পারছি এগুলো হচ্ছে কিছু কার্বোহাইড্রেট রিচ ফুড, কিছু রয়েছে প্রোটিন রিচ, কিছু ফ্যাট রিচ, কিছু ভাইটামিন অ্যান্ড মিনারেল রিচ ফুডস। ওকে, এর মধ্যে তোমরা একটা ইনক্লুড করতে পারো, সেটা হচ্ছে কি যে ফাইবার কন্টেনিং ফুড। ফাইবার কন্টেনিং ফুড আমরা জেনারেলি কমপ্লেক্স যে সমস্ত কার্বোহাইড্রেট হয়ে থাকে বা আমরা যে সমস্ত নন স্টার্চ পলিস্যাকারাইডস পেয়ে থাকি সেইখান থেকে কিন্তু পেয়ে থাকবো। এছাড়াও ভেজিটেবলস এবং ফ্রুটসের যে ব্র্যান্ড রয়েছে সেইখান থেকেও কিন্তু আমরা প্রচুর মাত্রাতে ফাইবার পেতে পারি। নেক্সট রয়েছে দেখো ফুড গ্রুপস। তো আমরা অলরেডি আলোচনা করলাম যে ফুডকে যখন কি করছি যে তাদের কিছু সিমিলার নিউট্রিয়েন্টস রয়েছে তাদের মধ্যে বা কিছু ফাংশনস, যেভাবে আমরা ঠিক ফুডকে ক্লাসিফাই করছিলাম ঠিক সেরকম ভাবে যখন তাদের নিউট্রিয়েন্টস বা ফাংশনসের উপর বেস করে আমরা তাদেরকে কি করছি একটা দলের মধ্যে সীমাবদ্ধ করে ফেলছি বা বিভিন্ন দলে তাদেরকে বিভক্ত করে দিচ্ছি, তখন সেটাকেই আমরা কি বলতে পারি, ফুড গ্রুপস বলতে পারি। তো আমরা এটারই গাইডলাইন দেখি 2024, সেই অ্যাকর্ডিং আমরা দেখব কি যে ফুড গ্রুপস
টোটাল কটা রয়েছে? 10টা রয়েছে। এবং এই 10টা ফুড গ্রুপসের মধ্যে থেকে বলা হয়েছে কি, যে ইন্ডিয়ান যারা রয়েছে, কারণ এটা ইন্ডিয়ানদের উপর বেস করে বা ইন্ডিয়ানদের অবজার্ভ করে তাদের নিউট্রিশনাল সিনারিওকে দেখে কিন্তু এটা বানানো হয়েছে। তাহলে এই যে এতগুলো ফুড গ্রুপসের কথা এখানে বলা হলো, সে এতগুলো ফুড গ্রুপসের মধ্যে 5 থেকে 7টা কিন্তু ডেইলি আমাদেরকে কি করতে হবে, আমাদের ডায়েটের মধ্যে অবশ্যই ইনক্লুড করতে হবে। তবেই কিন্তু আমরা কি বলতে পারবো যে হ্যাঁ আমরা একটা কি করছি, যে ব্যালেন্সড মিল বানাচ্ছি। যে ব্যালেন্সড মিলটা আমাদেরকে কি করতে সাহায্য করবে, আমাদের হেলথকে অ্যাচিভ করতে সাহায্য করবে। তো দেখো এই যে 10টা ফুড গ্রুপসের কথা বলা হয়েছে, সেই 10টা ফুড গ্রুপস কি, দেখো ফার্স্ট হচ্ছে সিরিয়ালস অ্যান্ড মিলেটস, মানে যত রকম শস্য জাতীয় বা মিলেট জাতীয় যে সমস্ত খাবারগুলো হয় না, দেখো এর মধ্যে রয়েছে, দেখো রাইস রয়েছে, হুইট রয়েছে, মিলেট রয়েছে, আদার সিরিয়ালস রয়েছে, মানে আরো অন্যান্য রকমের যত শস্য হতে পারে, ভুট্টা হতে পারে, ঠিক আছে, এইগুলো সবই। মিলেট মানে কিন্তু এখানে জোয়ার, রাগি, বাজরা, এইগুলো জেনারেলি আমরা ইন্ডিয়ানরা যেই ধরনের শস্য খাবার খেয়ে থাকি। নেক্সট পালসেস। পালসেস বলতে কি বোঝানো হচ্ছে, যত রকমের ডাল জাতীয় জিনিসপত্র যেগুলো রয়েছে সেইগুলো, যেরকম দেখো আমরা লেন্টিল খাই, গ্রিন গ্রাম খাই, চিকপি খাই, রাজমা খাই, কাউপি খাই, জেনারেলি তো ইন্ডিয়ান ডায়েটে তাই থাকে, অর্থাৎ মুগ ডাল, মুসুর ডাল, কাবলি ছোলা, রাজমা, এগুলোই তো আমরা খাই পালসেস হিসেবে। তো সেইগুলোই এর মধ্যে, তাহলে তুমি যখন পালসেস নিচ্ছ তোমার ডায়েটের মধ্যে, তার মানে তুমি যে কোনো একটাকে চুজ করতেই পারো, কারণ রেগুলার তো একই খাবার খেলে কি হবে, সেখানে একঘেয়েমি চলে আসবে। তাহলে এগুলো কি করা হলো, দেখো বিভিন্ন একটা একটা করে নাম দিয়ে, এই যে বাঁ দিকে যে জায়গাটা রয়েছে এখানে দেখো একটা ফুড কমোডিটিস বলতে পারি আমরা এগুলোকে। এবং এদের আন্ডারে দেখো কি রয়েছে, যে বিভিন্ন ফুডস রয়েছে, ফুড আইটেমস রয়েছে। সিরিয়াল অ্যান্ড মিলেটস বলতে তুমি যখন রাইস আর হুইট রাখছো, তার মানে এটা সিরিয়াল আর মিলেটস এর মধ্যে চলে এলো, ওকে। এবং এগুলো থেকে বেসিক্যালি আমরা কার্বোহাইড্রেট পেয়ে থাকবো। ক্লিয়ার? নেক্সট ভাবে ভেজিটেবলস এর ক্ষেত্রে তুমি যে কোনো সিজনাল ভেজিটেবল রাখতে পারো। নাট, অয়েল সিডস, অয়েলস অ্যান্ড ফ্যাটস এর মধ্যে তুমি কি করবে, পিনাটস, ওয়ালনাটস, আমন্ডস, পিস্তাচিও, এই জাতীয় যত নাটস রয়েছে সেগুলো ইনক্লুড করতে পারো। গ্রিন লিফি ভেজিটেবলস এর মধ্যে যত সবুজ শাক পাতা রয়েছে সমস্ত কিছু এর মধ্যে চলে আসবে। ফ্রুটস মানে বুঝতেই পারছো, ফ্রুটের কথা বলছে, সিজনাল ফ্রুটস যা যা আমাদের বিভিন্ন সিজনে হয়ে থাকে সে সমস্ত ফ্রুটস। তারপরে ডেয়ারির মধ্যে মিল্ক, কার্ড, বাটার মিল্ক, যত রকম মিল্ক প্রোডাক্টস রয়েছে সেগুলো হয়ে গেল। রুটস অ্যান্ড টিউবার্স এর মধ্যে তো মূল ও কন্দ, ঠিক আছে। তো আমরা জানি বিটরুট, র্যাডিশ, ক্যারট, টপিওকা, সুইট পটাটো, এগুলো কি আমরা মাটির নিচ থেকে পাচ্ছি। তো এই জাতীয় যে সমস্ত কি রয়েছে রুটস অ্যান্ড টিউবার্স রয়েছে সেগুলোও আমরা রাখতে পারি। ফ্লেশ ফুডস, মেরিন ফিশ, পোলট্রি, এগস, লিন কাট মিটস, এগুলো সব হয়ে গেল কি ফ্লেশ ফুডস এর মধ্যে। স্পাইসেস অ্যান্ড হার্বস, অবভিয়াসলি টার্মারিক, জিঞ্জার, মাস্টার্ড, পেপার, এগুলো সবই হচ্ছে কি বিভিন্ন বিভিন্ন ধরনের মশলাপাতি, যেগুলো আমরা আমাদের ইন্ডিয়ান ডায়েটে অবশ্যই নিয়ে থাকি। এবার দেখো বলছে ওয়াই ফুড গ্রুপস ইম্পর্টেন্ট, কেন, কারণ এটা ব্যালেন্স ডায়েট প্ল্যান করতে সাহায্য করছে। নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি, কারণ তুমি প্রত্যেকটা ফুড গ্রুপস থেকে কিছু না কিছু নিচ্ছ এবং তুমি ওভারঅল মিলিয়ে নিতে পারছো। তাহলে কি প্রত্যেকটা ফুড গ্রুপের মধ্যেই বিভিন্ন ইম্পর্টেন্ট বা এসেনশিয়াল যে সমস্ত নিউট্রিয়েন্টসগুলো রয়েছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভাইটামিন, মিনারেল, ওয়াটার, রাফেজ, সব পেয়ে যাচ্ছ। তাহলে ডেফিসিয়েন্সি কমছে এবং প্রপার মিল প্ল্যানও তুমি করতে পারছো। সে একটা মোনোটোনাসনেস, একটা বোরিংনেস খাবারের মধ্যে থেকে কিন্তু চলে আসে, কারণ তুমি ভ্যারাইটি অফ ফুডকে তোমার অ্যাক্সেসিবিলিটি অনুযায়ী, অ্যাফোর্ডেবিলিটি অনুযায়ী তুমি ইনক্লুড করতে পারছো রেগুলার ডায়েটে। নেক্সট দেখো রয়েছে কি, যে ফুড পিরামিড। তো ফুড পিরামিড কি, কাদের জন্য এটা বেসিক্যালি বানানো হয়ে থাকে। তো দেখো এই যে আমরা ব্যালেন্স ডায়েট বা ফুড পিরামিড এই যে এগুলো বানাচ্ছি বা ফুড গ্রুপস, তো আমরা বললাম যে ফুড গ্রুপসটা জেনারেলি ব্যালেন্স ডায়েটের জন্যই কিন্তু, বা ব্যালেন্স ডায়েটকে গাইড করার জন্য বা প্ল্যান করার জন্যই বানানো হয়ে থাকে। তাহলে ফুড পিরামিডের কাজ কি, দেখো পিরামিড মানে বোঝা যাচ্ছে, দেখো এখানে একটা পিরামিডাল স্ট্রাকচার রয়েছে। তাহলে এরকম তো অনেকেই রয়েছে যারা হয়তো তাদের হেলথ সম্পর্কে অতটা অ্যাওয়ার না, বা হেলথ সম্পর্কে তাদের অতটা নলেজ নেই, বা যারা সেরকমভাবে পড়াশোনা করেনি। দেখবে বিভিন্ন কমিউনিটি রয়েছে, রুরাল কমিউনিটি ধরো দেখে নাও, সেখানে কিন্তু তারা এত পড়াশোনা জানে না। তো
তো সেইখানকার মানুষকে তুমি যখন তাদের নিউট্রিশনাল স্টেটাস সম্পর্কে, হেলথ সম্পর্কে তুমি যখন ওদেরকে অ্যাওয়্যার করতে যাবে যে তুমি এতটা মাত্রায় সিরিয়াল অ্যান্ড মিলেটস নেবে, এতটা মাত্রায় তোমাকে ভেজিটেবলস খেতে হবে, এতটা মাত্রায় তোমাকে শাক সবজি খেতে হবে, মাছ মাংস খেতে হবে, তো তুমি ওদেরকে কি করে বোঝাবে? তুমি ওদেরকে নিশ্চয়ই ওই বাটি করে বা একটু সামান্য থালা করে সহজে বোঝাতে পারবে না যে কতটা মাত্রায় খেতে হবে। তখন তুমি কি করতে পারো, এই ধরনের একটা ভিজিবল পিরামিড বা একটা টুল ইউজ করতে পারো, যেই টুলটা কি করবে ওদেরকে একটা প্রপার আইডিয়া দিয়ে দেবে। যেমন তুমি ওদেরকে বলবে যে প্রচুর মাত্রায় কি খেতে হবে, ভেজিটেবলস এবং ফ্রুটস খেতে হবে, প্রায় ভেজিটেবল খেতে হবে 400 গ্রাম, ফ্রুটস খেতে হবে 100 গ্রাম। এছাড়াও সিরিয়াল অ্যান্ড নিউট্রি সিরিয়ালস মানে মিলেটসের কথা বলছে এখানে, 250 গ্রাম মতন খেতে হবে। এছাড়াও তুমি প্রোটিন নেবে পালসেস থেকে, লেগুমস থেকে 85 গ্রাম মতন করে, আর মিল্ক বা কার্ড থেকে অর্থাৎ ডেয়ারি থেকে 300 ml মতন পার ডে তুমি রাখতেই পারো। এছাড়াও নাট, সিড এগুলো থেকে 35 গ্রাম মতন পর্যন্ত ফ্যাট নিচ্ছ, আর ডাইরেক্ট ফ্যাট অ্যান্ড অয়েল 27 গ্রাম পর্যন্ত রাখতে হবে। এটা রিসেন্টলি কে দিয়েছে? এই ডায়েটারি গাইডলাইন্স দিয়েছে, ঠিক আছে? কোথায়? 2024 যে গাইডলাইন্স প্রোভাইড করেছে সেটাই কিন্তু এই ধরনের পিরামিডটাকে রাখা হয়েছে। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে, আর টিউটর হোম সায়েন্স চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।